আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আলিফাস ডায়েরি। প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টির নতুন পানিতে কিন্তু প্রচুর পরিমাণে মাছ পাওয়া যাচ্ছে। আজকে আমাদের বাসায় হচ্ছে পাঁচমিশালি একদম ফ্রেশ মাছ আনা হয়েছিল। ওইটা দিয়ে আজকে আপনাদেরকে একটা রেসিপি তৈরি করে দেখাবো পাঁচমিশালি মাছের। প্রথমেই হচ্ছে আমি এখানে 6 থেকে 7টার মতো শুকনো মরিচ নিয়ে নিয়েছি। এগুলোকে আমি একটু গরম পানিতে 4 থেকে 5 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। এখানে আমি পাঁচমিশালি মাছ নিয়েছি। মাছগুলোকে কেটে কুটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানিটা ছাড়িয়ে নিয়েছি। তো এখানে আছে গৌতুম মাছ, ট্যাংরা মাছ, পুঁটি মাছ, সেই সাথে শোল মাছ, ছোট ছোট যেরকম পাঁচমিশালি মাছ হয় আর কি, ওরকম সব মাছই আছে। আমার চ্যানেলে কিন্তু ছোট মাছের প্রায় অনেক টাইপের রেসিপি রয়েছে। আমি ডেসক্রিপশন বক্সে এই রেসিপিগুলোর লিঙ্ক দিয়ে দেবো, চাইলে সেগুলোও দেখে নিতে পারেন। তো এবার হচ্ছে আমি সামান্য পরিমাণ লবণ আর হলুদ দিয়ে মাছগুলোকে ভালোভাবে মাখিয়ে নেব। তারপর একটা প্যানে আমি এখানে সাদা তেলটাই আজকে ব্যবহার করছি। সাদা তেলের মধ্যে মাছগুলোকে ভালোভাবে ভেজে নেব। আমি ওরকম কড়া করে ভাজবো না, মিডিয়াম করে হালকা ভেজে নেব। মাছগুলো ভাজা হতে হতে আমি এখানে একটা মশলা তৈরি করে নেব। আমি এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ জিরা, দিয়ে দিচ্ছি এখানে 5 থেকে 6 কোয়া রসুন, আর দিয়ে দিচ্ছি যে শুকনো মরিচটা আমি গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম সেটা। আমি এখানে ফ্রেশ মশলা তৈরি করে নিচ্ছি। ফ্রেশ মশলা দিয়ে কিন্তু মাছ খেতে ভালো লাগে, আর যেহেতু মাছটাও ফ্রেশ সেজন্য আমি চেষ্টা করেছি মশলাগুলো ফ্রেশ ইউজ করার জন্য। তো মাছগুলো এখানে ভাজা হয়ে গেছে। এবার হচ্ছে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলোকে একদম লালচে করে কড়া ভাজবো না, হালকা একটু ভাজা হয়ে আসলেই এর মধ্যে আমি টমেটো কুচি দিয়ে দিচ্ছি। আমি একটু মোটা করে টমেটো কুচিটা করে নিয়েছি। এবার পেঁয়াজ আর টমেটো কুচিটাকে একসাথে ভাজবো। ভাজার পর যে মশলাটা আমি তৈরি করেছিলাম গ্রাইন্ডার জারে ফ্রেশ, সেটা দিয়ে দিচ্ছি। মশলাগুলোকে এবার কয়েক মিনিটের মতো ভালোভাবে কষিয়ে নেব। এটা আমি ঢাকনা ছাড়াই করছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি হচ্ছে ধনিয়ার গুঁড়া, লবণ, আর বাকি মশলা তো আগেই দিয়ে দিয়েছিলাম। এবার খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিয়ে একটুখানি ঢেকে রান্না করব অল্প একটু পানি দিয়ে। যখন মশলা থেকে তেলগুলি আলাদা হয়ে যাবে তখন পারফেক্টলি কিন্তু এটা কষানো হয়ে গেছে। এই পর্যায়ে যে মাছগুলি ভেজে রেখেছিলাম সেটা এর মধ্যে অ্যাড করে দেব। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে পানি। পানিটা আমি একদম খুব বেশি ঝোল করে রাখবো না, তাই হালকা একটু পানি দিয়ে এটাকে ঢাকা দিয়ে মাছগুলো খুব ভালোভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত আমি রান্না করব। 6 থেকে 7 মিনিট রান্না করলে কিন্তু যে পানিটা দিয়েছিলাম এটা একটু ঘন হয়ে যায়। তো এবার হচ্ছে চুলার আঁচটা কমিয়ে এর মধ্যে আমি দিয়ে দিব ফ্রেশ কিছু কাঁচামরিচ আর ফ্রেশ কিছু ধনিয়া পাতা। কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে ঢাকনা ছাড়া 2 থেকে 3 মিনিটের মতো রান্না করে চুলাটাকে বন্ধ করে দিলে কিন্তু একদম তৈরি হয়ে যাচ্ছে ফ্রেশ পাঁচমিশালি মাছের তরকারি। এটা খেতে খুবই ভালো হয়। একবার হলে বাসায় ট্রাই করবেন, আর কোনো প্রকার প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন।